ক্যারে রিয়াদ কুটি যাচ্ছ? আমি না আপনাকে আত্মীয় কোনো বেনা উঠে মেসত যাবো। ক্যারে তুই আর কতদিন মেসত থাকবো? আর মেসত তোর কামটা কি? ভাই মেসত চলবে না, কাম আসলো। পড়াশোনা শেষ হয়ে গেছে 2 বছর আগে, চাকরি বাকরি তো করিস না। আমি তো তোর মেসত কোনো কাম দেখি না। কাম যে আমার কি সেটা আমি জানি, ভাইক তো কওয়া যাচ্ছে না। উনকে লোক করে আসু কে? বাড়ি তিনকে কাম থুয়ে কোন আক্কেলে মেসত যাবার চাচ্ছ? কুটিয়া তো কাম, যে কাম আছে ওগুলো আপনি একলাই করে পারবেন। জংলে সেরার কথা শুনছু? কাল বেনা উঠেই কপি কাটা লিখবি। সেই কপি মস্তান হাটত বেছে মাছের জন্য ফিট আনা লিখবি। এ মোকে আবার মুরগি লওয়ার জন্য পাইকার এসে বসে আছে। ক্যারে আমি একলা মানুষ, স্কুলেতে যাবো না এলাক আমি কর্ম। ঠিক আছে, মেসত তাহলে কালি যাবো এনে। কালকেও হবি না, পরশু দিন পাশাবেলে মেসত যাস। আরে রিয়াদ ভাই চলে যাচ্ছেন? তা হাত খালি কে, মহাস্থানে কটকটে আনেননি? না বারে আনিনি তো, বাড়ির থেকে বার হয়ে সোজা মেসত চলে যাচ্ছি। তে বাড়ি আপনার মহাস্থানে হয়ে লাভ হলো কি? একদিনও মহাস্থানে কটকটে খেলে আর পেলেন না, খালি ফাঁকি দেওয়ার চিন্তা তেলাই। একবারও তো ফোন করে কলে না, লিয়ে আসলাম এনে। মস্তানে সব কটকটের দোকানদার, বড় ভাই ছোট ভাই, আমার জন্য ডিসকাউন্ট আছে। কইলেই তো হাতত করে লিয়ে আসনো এনে। কোয়া লাগবি কৃষক, একদিনও তো নিজের ইচ্ছে আনলেন না, খালি আয়নাবাজি করেন তেলাই। না করলে ক্যাং করে লিয়ে আসি বারে, আমি কি স্বপ্নে দেখছি তোমরা কটকটি খাবা? এলে বাদ দেন, আপনার সাথে পেশাল পরে খিদে লাগছে, কারেন্ট কি খাওয়া যায় সেই ব্যবস্থা করেন। আমি হলাম পাকনি, তোমরা কি খাবা এনে দাও, পাক করে দিচ্ছি। তাহলে ভাই ডিম দিয়ে খিচুড়ি খাওয়া হোক। আমার তো আর না নাই বারে। তাহলে বাজার করে নিয়ে আসি, আপনার হাতের খিচুড়ি যে টেস্ট ভাই, আমাদের মেসেজ যারা খাসে কেউ খারাপ খবর পাবিল লাই। তা খাবি কয়জন, সেই কয় পট চাললেই। আমরা আছি তো 6 জন, তাহলে এক কাম করেন, আপনি 7 পটি চাউললেন। তা লিচ্ছি ফরাদ, আসার সময় না তেল বেশি গেলে আসো। আপনারা তো তেল বেশি লাগে কৃষক, যে দিনই তেল আনি খালি কোন কম হসে কম হসে। তেল বেশি না দিলে সদ হয় না বারে। বেশি তেল খেলে ভাই পেটে চর্বি হবি। অল্প বয়সে চর্বি করবা, খাইয়ে ভস্য করে ফেল দাও। আগে বাজার নিয়ে আসি, আপনি খিচুড়ি আন দেন, তারপরে খাইয়া ভস্য কর্মনি। কি রঞ্জু ভাই, অফিস থেকে চলে যাচ্ছেন? চলে আসলাম বারে। তে তুমি এত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসলা? মেসর থেকে যায় বাড়ি তার ভাল লাগ না বারে। শোনেন, ভাত খান না রাত্রে, খিচুড়ি হচ্ছে। আমার তো গ্যাসের সমস্যা বারে, খিচড়ি খেলে তো আমার সমস্যা হয়। কিন্তু তুমি রান্না করলে না খাই তো থাকবার পারি না। তো যান, কাপড় চোপড় খুলে ফ্রেশ হন। কিন্তু রিয়াদ, আমি তো চিন্তা করেছি আর একটা। তুমি মেসে থেকে চলে গেলে স্যার ফ্যান তো খিচড়ি খাওয়ার সমস্যা হবে। যাওয়ার আগে একটা শিষ্য তৈরি করো বারে। ভাই চেষ্টা তো আর কম করলাম না, মনি রগলিয়ে চ্যাংড়া লড়েই না, শিখবি কেন করে? দিন রাত মোবাইল খেলে পাবজি খেলে। এটা তো খুব খারাপ অভ্যাস রিয়াদ, তুমি চ্যাংরা মানুষ, চালে লাও। ভাই তাহলে ফ্রেশ হয় আর রান্না করে আসেন, আমিও ফ্রেশ হয় আর রান্না করে যাচ্ছি। রিয়াদ ভাই, আজকে যে খিচুড়ি খালাম সেই টেস্ট। কতদিন আবার খারাপ হলো? খারাপ তো একদিনও হয়নি, আপনার খিচুড়ি স্বাদ ভোলা বড় কঠিন ভাই। তাহলে জালাল সোতা হোক, আর তো মেলা হচ্ছে। আপনি যান ভাই, আমি এনে পরে শুধিচ্ছি। কি জালাল ভাই, রিয়াদ ভাই কুটি গেল? রিয়াদ ভাই কি আর নিন কামাই করার লোক? সন্ধ্যের পরেই শোতে, ইমুকে আবার মোরগের সাথেই ওঠে। তাই হলো সুখী মানুষ ভাই, তার কি আর চিন্তা ভাবনা আছে? তে ফরাত, কুবা শামসুর গল্প তো শেষ করলে না? শামসু যে সাবার থেকে 16 ডিগ্রি তালুও, তারপর কি হলো কোলে না তো? ভাই কোবা শামসু যখন হামাগের এলাকাতে আলু, তার যন্ত্রণায় এলাকার মানুষ ঘর থেকে বাইর হওয়ার পাচ্ছিল না। কে অস্ত্রপাতি লিয়ে ঘুরছে নাকি? সেটা কেঙ্কা ওরকম ভাই, ভয়েতে আমরা তার কাছেই যাওয়ার পাইনি, সব সময় একটা মশামলে ঘুরছিল। আমি যে শুনলাম শামসু এলাকার বিডি লোক উত্তক্ত করা শুরু করছিল। হাই রে ভাই, এলে কত আসতে কোন বেড়ারও কান আছে, শামসু শুনবে বলে একবারে কুবে ভাস করে হেল দিবি। তার সে আপনি লিচ চোখেই দেখেন কি হছিল তারপর। এই রে, কাম তো সারা। শামসু না ইমুকেই আসছে, কথার ভুল পালেই তো কুবে ভাস করে দিবি। তার সে পলাই। এ পোলাচ্ছু কে? থামেক, যাচ্ছু কুটি? আমি পলামকে, আর তোক দেখে পলানের কি আছে হে? এই পারলে কথা কোস, আমি শামসু, কোবা শামসু, কুবে একবার ভাস খাইল দমো। আছে খালি নাম আর মোসামটাই, তাছাড়া কি করছু জীবনে? সাভারে করছু তো গুন্ডামি, এলাকাতে এসে আবার মানুষজনের সাথে অত্যাচার শুরু করছু। এই কথাবার্তা হস করে কহে, দূরে খারা আছু কে? কাছে আয় কেঙ্গা বেটা চল। কাছে যাওয়া লাগবে কৃষক, যা কব ওর থেকেই ক। ঘরের থেকে বাঘ মারাই যায়, সাহস থাকলে কাছে আয়। এ তুই যা তো, তোর সাথে কথা কয় আমি মান সম্মান হেরা বাচ্চাচ্ছি না। এই শামসু খালি তোরাই ছিল না রে, গোটা দেশের মানুষ জানে শামসু কেডা। না ইনকে করে আর হবি না, এলাকার 2-4টে কুবে শতান লাগবি, না হলে এই শামসুর মার্কেট থাকবি না। ও ডেকেরা রূপর মাও নাকি? যাই তো এনা কথা কই। আসসালামু আলাইকুম আম্মা, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে রে শামসু, তুই না আগে আমাকে ভাবি কয়ে ডাকিচ্ছিলু, এখন কেবা আম্মা কয়ে ডাকিচ্ছু, ঘটনা কি?
এটা আপনি কি করলেন আম্মা? আপনি আমার মায়ের বয়সী, আম্মা কমো না তো কি কমো? এ পাড়ার তো অনেকেই তোর মায়ের বয়সী আছে, সগলিক কি তুই আম্মা করে কোস? কি যে কন না আম্মা, সবার কি আর আম্মার যোগ্যতা আছে? তা আম্মা রূপকেঙ্কা আছে। ওরে ব্যাক কেলে সেরা, কেবল বুঝনো তুই আমাকে আম্মা করে করছু কৃষক। এই শুনে তোকে আমি কয়ে দিচ্ছি, খবরদার তুই আমাকে আর আম্মা করে ডাকবো না। আচ্ছা আম্মা লেন, আর আম্মা করে কমো না। এক সর মেরে সব দাঁত ফেলে দুমু, আবার আম্মা করে করছু। চেংরা হিসেবে আমি করলে খারাপ না, রূপক আমার হাতত তুলে দেন, সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখবো। খাইয়া তো আর কাম পাইনি, তোর মতো ফটকার হাতত আমার বিটিক তুলে দমো, এটা জীবনেও সম্ভব লয়। সামনে থেকে সরেক, আমি চলে যাবো। ওস্তাদ, বোনের মধ্যে মন খারাপ করে বসে আছেন, ঘটনা কি? কালামানিক আচ্ছু তুই মন খারাপ কি আর সাধে করি রে? এই 32 বছর বয়সে ইনকে অপমান একদিনও হয়নি। কেডা আপনাকে অপমান করছে ওস্তাদ? একবার খালি নামটা করে দেখেন, তার আমি কাল্লা ফেলে দিয়ে আসিচ্ছি। গেরামত কি কারু সাহস আছে রে আমাকে অপমান করার? রূপর মাও আজ ঘাটার ওপর খারাপ অপমান করে থেকে গেল, কলো তার বিটির সাথে বলে আমাকে জীবনেও বিয়ে দিবি না। ওস্তাদ, চিন্তা করেন না তো, জগতে কি রূপা ছাড়া আর কোনো বিটিসল নাই? বিটিসল তো আছে রে, কিন্তু ভালোবাসা হলো অন্য জিনিস, যাক তাক বাসা যায় না। তুই সাধক মানুষ, এলে বুঝবো না। না, ওস্তাদ তো দেখি ছেঁকা খায় বেকা খায় জঙ্গলত বসে আছে। আপনার লাগান সেনা লোক, এনকে করে ভাঙ্গা বললে হবি, তাহলে আমরা যাবো কুটি। ভাঙ্গে তো পড়িনি কালামানিক, চিনতে করিচ্ছি। কি চিন্তা করিচ্ছেন ওস্তাদ? জিঙ্কে করে হোক রূপক আমার পাওয়াই লাগবি, এর জন্য যদি আমার ভালো হওয়া লাগে তাই হমো। ওস্তাদের মাথা তো পুরোই গেছে রে বেটিসলের পাল্লাত পরে। যাই, ওস্তাদ এখানে বাবার দরবার থেকে ঘুরে আনি। ওস্তাদ চলেন, বাবার দরবার থেকে সিদ্ধি খাই আসি। সিদ্ধি খাইয়া মনের দুঃখ বলে দুইজন আকাশে তরমু। সিদ্ধি খেলে কি আর মনের দুঃখ ভোলা যায় রে? সিদ্ধি খেলে মানুষের বুদ্ধি কমে রে, বুদ্ধি। কুটি, এর আগে তো মেলা খাসি, বুদ্ধি তো কমেনি। না রে, ওল্লে আর ভকর চক্করের মধ্যে যাবা চাচ্ছি না। সত্যি আমি ভালো হয়ে যাবো। কাল থেকে নামাজ শুরু করে দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ কর্ম। আল্লাহ মনে হয় আপনাকে হেদায়ত করছে ওস্তাদ, তাহলে কাল থেকে আমিও আপনার সাথে নামাজ পড়বো। আল্লাহর পথে চললে আল্লাহ ঠিক মনের আশা পূরণ করে দেয়। থাকে ফজরে মসজিদে দেখা হবিনি। ঠিক করছেন ওস্তাদ, আমিও ফজরে আসিচ্ছি ইনশাল্লাহ। কে ফরাত, শামসুন অবশেষে ভালো হয়ে গেল। মেয়ে মানুষ চাইলে ভাই কি না করবার পারে, একটা চ্যাংরা খারাপও করবার পারে, আবার ভালোও করবার পারে। মেয়ে কও আর যাই কও, মোট কথা হলো কি আল্লাহ শামসুকে হেদায়েত দিছে। হ ভাই, তাই দেছে। আজ তো মেলা হলো, তো চলেন যাই সুতি। আচ্ছা চলো। Snoop Dogg. You know I'm mobbing with the D.